মাহফিলের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মঠবাড়িয়া পৌরসভা থেকে নির্বাচিত বারবার সফল পৌর মেয়র জননেতা জনাব আলহাজ রফিউদ্দিন আহমেদ ফেরদাউস ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। পিরোজপুর ৩ মঠবাড়িয়া থেকে নির্বাচিত বারবার সফল সংসদ সদস্য, এই মঠবাড়িয়ার প্রতিটি প্রান্তে যিনি উন্নয়নের দুর্গ গড়ে তুলেছেন, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার রুস্তম আলী ফরাজি আমাদের আসন অলঙ্কৃত করেছেন, যাহা এই বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে। পিরোজপুরের 7টি উপজেলার 7 জন উপজেলা চেয়ারম্যান অর্থাৎ মঠবাড়িয়া ব্যতীত বাকি 6টি উপজেলার চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন ভান্ডারী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দানবীর, এই অঞ্চলের উন্নয়নের রূপকার আমার ভাই জননেতা জনাব মিরাজুল ইসলাম বক্তব্য রেখেছেন। ইন্দুরকানী উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান, ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের নেতা হিসাবে আমাদের মাঝে জেলার নেতৃত্ব দিয়েছিলেন, জেলা যুবলীগের সুদীর্ঘ বছরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, সংগ্রামী জননেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব জিয়াউল হাসান গাজী বক্তব্য রেখেছেন। তারুণ্যের অহংকার, জননন্দিত জনপ্রিয় জননেতা বন্ধুবর এস.এম. বায়েজিদ হোসেন, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে স্লোগান দিয়েছিলাম, একসাথে বহু রাত ঘুমিয়েছিলাম। পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের ছাত্র হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব এস.এম. বায়েজিদ হোসেন বক্তব্য রেখেছেন। নাজিরপুর উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক জননেতা জনাব নুরে আলম সিদ্দিক শাহিন বক্তব্য রেখেছেন। স্বরূপকাঠি উপজেলা পরিষদের স্বনামধন্য বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ আব্দুল হক ভাই বক্তব্য রেখেছেন। কাউখালী উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা আবু সাইদ মনু ভাই বক্তব্য রেখেছেন। আমাদের পার্শ্ববর্তী পাথরঘাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ছাত্র রাজনীতি করে যিনি বেড়ে উঠেছেন, তারুণ্যের অহংকার নামুল হুসাইন বক্তব্য রেখেছেন। ভান্ডারিয়া পৌরসভা নির্বাচিত সফল পৌর মেয়র, সাবেক পৌর প্রশাসক, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা ফায়জুর রশিদ খসরু বক্তব্য রেখেছেন। মঠবাড়িয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার বিভিন্ন শ্রেণীর বিজ্ঞ রাজপথের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান বৃন্দ, ইউপি সদস্য বৃন্দ সহ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া পৌরসভার সাবেক সফল পৌর প্রশাসক, যিনি দুঃসময় মাননীয় প্রধানমন্ত্রীর দুর্গ হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাতিয়ার হিসাবে, লাঠিয়াল হিসাবে মঠবাড়িয়ায় নেতৃত্ব দিয়েছিলেন, সংগ্রামী জননেতা জনাব আজিজুল হক সেলিম মাতুব্বর সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের শিক্ষক বৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ, মসজিদের বিভিন্ন ইমাম বৃন্দ, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিক বিজ্ঞ সাংবাদিক বৃন্দ সহ উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত 9 জুন আপনারা এই মঠবাড়িয়ায় ইতিহাস সৃষ্টি করে আমাকে বিজয়ী করেছেন, এ কারণে আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি।
এই নির্বাচনে আসার ইতিহাস, এই নির্বাচনে আসার উদ্দেশ্য সম্পর্কে নির্বাচনকালীন বিভিন্ন বক্তব্যে আপনাদেরকে বলেছিলাম। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে শত শত মানুষকে আঘাতের মধ্য দিয়ে এই নির্বাচন রক্তের হোলি রূপান্তরিত হয়েছিল। রক্তের হোলি খেলায় ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখে আপনাদেরকে কুপিয়ে রক্তের উপর দিয়ে একটি নির্বাচন পার হয়েছে। যখন এই মঠবাড়িয়া রক্তাক্ত হয়েছে সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে, সারা বাংলাদেশের মানুষ যখন দুর্বিষহ তাকিয়েছিলেন এই মঠবাড়িয়ার সন্ত্রাসীরা কিভাবে সাধারণ মানুষকে অত্যাচার নির্যাতন করেন, এই মঠবাড়িয়ার সহিংসতা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানলেন, কিছু মামলা হলেন, কিছু মানুষ সন্ত্রাসী অ্যারেস্ট হলেন, তখন আবার ওই সন্ত্রাসীরা প্রশাসনের বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি তুললেন। এই মঠবাড়িয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড বিগত 10 বছর ধরে চলছে। এই মঠবাড়িয়ায় বিগত 10 বছর ধরে শিশু কিশোর ছাত্র ছাত্রীরা নির্দ্বিধায় লেখাপড়া তাদের জীবন যাপন অতিবাহিত করতে পারে না। 2014 সালে উপজেলা পরিষদ নির্বাচনের পর এই মঠবাড়িয়ায় সন্ত্রাসের অভয়ারণ্য হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচিতি লাভ করেছে। অগণিত হত্যাকাণ্ডের, রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা এই মঠবাড়িয়ায় ঘটেছে। সকল বাধা অতিক্রম করে আপনারা যখন 9 তারিখ আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বানিয়ে মঠবাড়িয়ায় সন্ত্রাস মাদক মুক্ত করার চেষ্টায় ব্যস্ত ছিলেন, মঠবাড়িয়ার সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করলেন, ওরা আমার সাথে ভোট যুদ্ধে পরাজিত হয়ে আবার এই সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখলেন। সারা মঠবাড়িয়ার মানুষ যখন ওদেরকে প্রত্যাখ্যান করলো, তখন ওরা দেখলো এই মঠবাড়িয়ার জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। কেননা জাতীয় নির্বাচনে মঠবাড়িয়ার মানুষের সাথে প্রতারণা করে এক অযোগ্য অনভিজ্ঞ ব্যক্তিকে দাঁড় করিয়ে দিয়ে একটি সময় আপনারা কিছু কিছু মানুষ ভোট দিয়ে ডাক্তার রুস্তম আলী ফরাজি সাহেবও বলেছেন বিভিন্ন বিতর্কের কথা, আমরা বলতে চাই না। সেই নির্বাচন নিয়ে আপনারা লক্ষ্য করলেন নির্বাচন পরবর্তী পিরোজপুর, ভান্ডারিয়া সহ আমাদের পার্শ্ববর্তী সকল আসনে শত শত কোটি টাকার প্রকল্প পাশ হলেও এই মঠবাড়িয়ায় একটি ইটের কোণাও আমরা পাশ হতে দেখলাম না। যখন আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম নির্বাচনকালীন বক্তব্যে, তখন তারা কোনো জবাব দিতে পারেনি, কারণ তারা এই মঠবাড়িয়ায় কোনো উন্নয়ন করতে পারেনি। এই কারণে আমরা আশা করি ইতিমধ্যেই আপনারা শুনেছেন এর সাবেক সংসদ সদস্যের যে প্রকল্প সমূহ রয়েছে তা এখনো চলমান। সেটা করতে হয়তো আরো 6 মাস 1 বছর সময় লাগবে। আপনাদের জানতে হবে সেই উন্নয়ন কিন্তু ডাক্তার রুস্তম আলী ফরাজি সাহেবের। আর একটি কথা ইতিমধ্যে অনেকে বলেছেন মিরাজুল ইসলামকে উন্নয়নের রূপকার ডাক্তার রুস্তম আলী ফরাজি সাহেব যেই প্রকল্প করেছেন তার পাশাপাশিও অনেক অতিরিক্ত প্রকল্প তিনি পাশ করিয়ে দিয়েছেন এই মঠবাড়িয়ায়। আমার এলাকা, আমার গ্রামের রাস্তাটিও কিন্তু আমরা তার সহযোগিতা নিয়ে করেছিলাম বিভিন্ন জায়গায়। সুতরাং যাদেরকে 7 জানুয়ারি ভোট দেওয়া হয়েছে, আমি বলেছিলাম ওরা এই মঠবাড়িয়ার উন্নয়ন 20 বছর পিছিয়ে নিয়েছে। সেটা সত্যি বাস্তব, যেটার সামনে 4.5 বছর সময় আছে। আপনারা দেখতে পারবেন উন্নয়ন কিভাবে করে তা যদি একজন সংসদ সদস্যের জানা না থাকে, উন্নয়ন কিভাবে বাস্তবায়ন হয় তা যদি একজন সংসদ সদস্যের জানা না থাকে, তাহলে ওই অঞ্চলের মতো দুর্ভাগা মানুষ আর কোথাও থাকে না। জানবেন কি করে? উন্নয়ন করতে হলে অবশ্যই সংসদ সদস্যকে রাজনীতিবিদ হতে হবে কিংবা অভিজ্ঞ ব্যক্তি হতে হবে। একজন মানুষ গার্মেন্টস কর্মী থেকে 15 দিনের ছুটিতে এসে ভাইয়ের দোহাই দিয়ে দাঁড়িয়ে গেলেন, আর এমপি হয়ে গেলেই ওই অঞ্চলের মানুষ ভবিষ্যতে ভালো থাকবে না। যার প্রমাণ এখন বিভিন্ন জায়গায় এই বন্যা কবলিত মানুষ সহযোগিতা পাচ্ছে না। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আর্থিক সহযোগিতা ত্রাণ তহবিল থেকে 5 কোটি 5.5 কোটি টাকাও পেয়েছে। এমন নির্বাচনী আসন রয়েছে। আর আমাদের এই উপজেলায়, বৃহৎ একটি উপজেলায়
মাত্র সাধারণ বরাদ্দ 60 লক্ষ টাকা এসেছে। সুতরাং আমাদের এই মানুষের ভাগ্য নিয়ে সিনেমা খেলা অধিকার কাউকে দেওয়া হয়নি। এই মঠবাড়িয়া যেমনি ভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত ছিলেন, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে এই শাহনাজ আপা মার্কা এমপি দিয়ে আমাদের চলবে না। আমাদের অবশ্যই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আপনাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, কিভাবে উন্নয়ন করবেন তিনি যতটুকু বুঝেন, কিংবা আমাদের সহযোগিতা যদি নেন, অথবা যিনি বুঝেন সাবেক সংসদ সদস্য, তাদের সহযোগিতা নিয়ে যদি ঢাকা শহরে বিভিন্ন দপ্তরে দপ্তরে যান, চেষ্টা করেন, হয়তো উন্নয়ন কিছুটা হলেও তিনি করতে পারবেন। তা রেখে তিনি উপজেলা চেয়ারম্যানের পিছনে পড়ে রয়েছে। কিভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে হেয় করা যায়, কিভাবে আবার সন্ত্রাসীদেরকে পেলে পুষে রাখা যায়, সেই চিন্তায় ব্যস্ত। আপনারা লক্ষ্য করবেন, উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে প্রার্থী এবং সেই আধ্যাত্মিক নেতা ভবঘুরে 4 দিন ঘর খুলেছিলেন, বের হয় না লজ্জায়। তার ভাই যিনি এমপি, সকলে নিয়ম নীতি তোয়াক্কা না করে তারা সব সময় চলে আসছেন। সংসদ সদস্যরা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে না, এটি নিয়ম। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই এমপি সাহেব সমস্ত সময় নির্বাচনের এলাকায় অবস্থান করে বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন, বিভিন্ন জায়গায় ভোট চেয়েছেন, প্রভাব বিস্তার করেছেন, বিভিন্ন জায়গায় বাড়িতে উঠে জোর করে দাওয়াত খেয়ে নেতাকর্মীদের দিকে প্রভাব বিস্তার করেছেন। শুধু সেটি করেও ক্ষান্ত হননি, তিনি নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে হুমকি দিয়েছেন। আমরা সহকারী রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক সহ অনেককেই সাথে সাথে বিষয়টি অবগত করেছি। একজন মানুষ কতটা নিচু পর্যায়ে গেলে ভাইকে জেতানোর জন্য আইন কানুন তোয়াক্কা করে মরিয়া হয়ে যায়, এটি আমাদের এই সংসদ সদস্যকে না দেখলে আমরা বুঝতাম না। শুধু তাই নয় বন্ধুগণ, দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলছি, নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। তারা প্রায় সমস্ত নির্বাচন বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে কেটে নিয়ে সন্ত্রাসীদের দিয়ে প্রভাব বিস্তার করে নির্বাচন করে, জনগণ যদি 30,000 ভোট দেয় সেখানে যোগ বিয়োগ করে প্রভাব বিস্তার করে সাধারণ ভোটারদের পথে বাধা দিয়ে অপকর্মের মধ্য দিয়ে বিভিন্ন সময় বিজয়ী হয়েছে। আর এই নির্বাচন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে ইভিএম স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়েছে, তারা এমপি, তারা উপজেলা চেয়ারম্যান, তারা ঘুষখোর এসপি, তারা বিভিন্ন সময় প্রভাব বিস্তার করার পর আমি একজন সাধারণ প্রার্থী, আমার ভাই এমপি নয়, আমার ভাই উপজেলা চেয়ারম্যান নয়, আমার এই মঠবাড়িয়ায় সন্ত্রাসী বাহিনী ছিল না, তারপরে সেই নির্বাচনটিকেও তারা প্রশ্নবিদ্ধ করে বলে এই নির্বাচনে নাকি কারচুপি হয়েছে। সকল নির্বাচনে ওনাদের জিততে হবে, মঠবাড়িয়ার মানুষের রক্ত চুষে খেতে হবে। যেই কোনো নির্বাচন আসলে তাদের সেই নির্বাচনে কালো টাকা দিয়ে প্রভাব বিস্তার করে সেই নির্বাচনে জিততে হবে, এটা তারা মেনে নিতে পারে না। এই কারণে পরাজিত প্রার্থী এবং সেই আধ্যাত্মিক ভবঘুরে ঘরকুনো থেকে এমপিকে বিভিন্ন জায়গায় পরদিন থেকে পাঠিয়ে দিয়েছেন। তারা নিজেরা রাতের বাড়িতে আগুন দেয়, হিন্দু সম্প্রদায়ের ওই মাসুয়া থেকে বিভিন্ন জায়গায় ঘর ঘুরে সকালে নাটক সাজিয়ে আমাদেরকে দোষী সাব্যস্ত করে। আর এমপি সাহেব এই পরাজয়ের গ্লানি মুছতে না পেরে আমার কাউন্টার দেওয়ার জন্য টানা 1 সপ্তাহ এলাকায় থেকে বিভিন্ন জায়গায় গিয়েছে। এই 1 সপ্তাহ আমার পিছনে পড়ে না থেকে ঢাকা শহরে 7 দিন 7টা ডিপার্টমেন্টে যদি দিতেন, হয়তো 7 কোটি টাকার উন্নয়ন সম্ভব ছিল। প্রিয় বন্ধুগণ, আর একটি কথা আমার হয়তো বলতে ইচ্ছা করে না বা বলতে চাইনি, তারপরেও ওরা যখন আমাদের সাথে ভোট যুদ্ধে হেরেছে, ওরা যখন দেখেছে মঠবাড়িয়ার সাধারণ ভোটাররা ওই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে শান্তির ছায়াতলে এসেছে, উপজেলা আওয়ামী লীগের ছায়াতলে এসেছে, তখন এক ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। হয়তো আপনারা অনেকেই জানেন না। আমরা অনেক অনুসন্ধান করে, অনেক তদন্ত করে, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে বলছে ওরা 4 ভাই
এই ঈদুল আজহার রাতে বাড়িতে একত্রিত হয়ে চার ভাই, যিনি এমপি শামীম শাহনওয়াজ, আর এক ভাই ওই ঘুষখোর রাজশাহীর এসপি সাইফুর রহমান রিপন, রিয়াজউদ্দিন আহমেদ, আশরাফুর রহমান গোপন বৈঠক করেছেন। দুই একজন আত্মীয় স্বজন নিয়ে মঠবাড়িয়ার মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে। আমরা কি করতে পারি? উপনির্বাচন দিয়ে আমার আর এমপি হওয়া হলো না, সামনের দিনেও জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। তাহলে বাইজিদ আহমেদ খানকে সরিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে। এই ধরনের পৈশাচিক পরিকল্পনার মধ্য দিয়ে ওরা হত্যা পরিকল্পনার মতো জঘন্য কার্য করেছে। ওর ভাই এমপি শামীম শাহনওয়াজ এবং রাজশাহীর ওই দুর্নীতিবাজ এসপি সাইফুর রহমান রিপন মিটিং এ বলেছেন বাইজিদকে ফেলে দিতে হবে। আমি এসপি, ভাই এমপি, আমাদের নামে তো মামলা হবে না, আশরাফ দরকার হয় কয়েকদিন জেলে থাকবা, তারপরে আমাদের পথের কাঁটা দূর করতে হবে। আমি বিষয়টি প্রথম শুনেছি, সেখান থেকে আমাকে দু একজন ব্যক্তি জানিয়েছে। আমি প্রথম বিষয়টি অনুধাবন করতে পারিনি। পরবর্তীতে আমি আস্তে আস্তে গোপনে তথ্য সংগ্রহ করে দেখলাম এই মিটিং সত্য। তখন আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশ সুপার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করলাম যে এ ধরনের পরিকল্পনা। একটি প্রমাণও তাদের কাছে দিলাম যে একজন মিটিং এ ছিলেন ব্যক্তি, তিনি এসে বলেছেন তার সাক্ষাৎকার আমাদের কাছে ভিডিও রয়েছে। তখন জেলা পুলিশ সুপার সহ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি অবগত করেছি। তারা থানায় আমাকে সাধারণ ডায়েরি করতে বলেছে। আমি থানায় সাধারণ ডায়েরি করে রেখেছি। প্রিয় উপস্থিতি, তারা চার ভাই অপকর্মের সাথে জড়িত। এই এমপি সাহেবের কথা ইতিপূর্বে বললাম। মেজু ভাই রাজশাহীর পুলিশ সুপার। আমি যখন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি, তখন তিনি মতিঝিলের এসি ছিলেন। তিনি ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত ছিলেন। ক্যাসিনোর টাকায় তিনি এই মঠবাড়িয়ায় কালো টাকা ছড়িয়ে এই শিশু কিশোরদেরকে ইয়াবা ধরিয়ে আমাদের এই সমাজকে ধ্বংস করে দিতেন। কেননা এই কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তার এক ভাই গার্মেন্টসে চাকরি করতেন, রিয়াজ সাহেব তিনি এনজিওতে চাকরি করতেন, আশরাফ সাহেবের কোনো ট্রেড লাইসেন্সও নাই, ব্যবসা বাণিজ্য তো দূরের কথা। মঠবাড়িয়ায় 4-5টি ইলেকশন করলেন, 1 থেকে 150 কোটি টাকা খরচ করে প্রতি মাসে কালো টাকা উড়িয়ে তারা শিশু কিশোর গহীন পালে এবং এই মঠবাড়িয়ায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করে। এই টাকা তারা কোথায় পায়? আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, 2018 সালে আওয়ামী লীগের যখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, তখন এই আশরাফুর রহমান বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং তার ভাই ওই রাজশাহী থেকে কালো টাকা এনে যিনি মঠবাড়িয়ায় উৎপাত ছড়ায়, তিনি ঢাকা শহরে ঢাকাস্থ মঠবাড়িয়া বিভিন্ন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হুমকি দিয়েছেন, ডেকে ডেকে জনসভা করেছেন। একজন সরকারি কর্মকর্তা রাজনৈতিক জনসভা করতে পারে না। বাসাবর কাট মার্কেট থেকে শুরু করে যার ছবিও রয়েছে, তিনি আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং মাননীয় পুলিশ সুপারের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, বাংলাদেশের সৎযোগ্য আইজিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে, এ ধরনের একজন অসৎ দুর্নীতিবাজ অফিসারকে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা যায় না। অনতিবিলম্বে রাজশাহীর এসপিকে উদ্র করে শাস্তি দেওয়া হোক। আর এই ঘুষের টাকা বন্ধ হলে মঠবাড়িয়ায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা মঠবাড়ি এসেছিলাম এক সংকটময় মুহূর্তে, যখন জাতীয় নির্বাচন পরবর্তী আমরা লক্ষ্য করলাম সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। রাজনীতির নামে বিরাজনীতিকরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে ডাকাতি, চুরি সহ অনিরাপদ পরিবেশ করা হচ্ছে। তখনই আমরা মঠবাড়ি ইসলাম উপজেলা আওয়ামী লীগ প্যানেল ঘোষণা করলেন, আপনারা ভোট দিলেন, আর ওরা সেই ভোটে পরাজিত হয়ে বিভিন্ন অপকৌশলে লিপ্ত হয়েছেন। আপনারা এ ধরনের সন্ত্রাসীদের রুখে দিবেন। এক বাইজিদ আহমেদ খানের অবর্তমানে হাজার হাজার বাইজিদ আহমেদ খানের
জন্ম হবে। সুতরাং সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে, সকল জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ মঠবাড়িয়া কায়েম করার জন্য আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। প্রিয় বন্ধুগণ, আমাদের অনেক ঝড় তুফান উপেক্ষা করে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আজকে একটু পরেই দোয়া অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আপনারা অনেক কষ্ট করে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভিজে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের যে প্রত্যাশা শান্তিপূর্ণ মঠবাড়িয়া, সন্ত্রাস মাদক মুক্ত মঠবাড়িয়া, দুর্নীতি মুক্ত মঠবাড়িয়া ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আপনাদেরকে সাথে নিয়ে। এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন। আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করবেন। সভাপতির বক্তব্যের পরেই দোয়া অনুষ্ঠান, এরপরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সামান্য আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা একটু অপেক্ষা করে হলেও নিয়ে যাবেন। আপনাদেরকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।